বাংলাদেশ বনাম পাকিস্তানের অর্থনীতি ১৯৭১ বনাম ২০২০। শুরুতেই পার ক্যাপিটা ইনকাম বা মাথাপিছু আয়। ১৯৭২ থেকে ৭৩ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল মাত্র $১২০। অপরদিকে ১৯৭১ থেকে ৭২ অর্থবছরে পাকিস্তানের মাথাপিছু আয় ছিল $১৮০। ২০২০ সালে এসে বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় $২০৬৪। অপরদিকে পাকিস্তানের মাথাপিছু আয় মাত্র $১৩৫৫। জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা মোট দেশজ উৎপাদন। ১৯৭২ থেকে ৭৩ অর্থবছরে বাংলাদেশের মোট জিডিপি ছিল মাত্র $৬.28 বিলিয়ন। অপরদিকে ১৯৭১ থেকে ৭২ অর্থবছরে পাকিস্তানের মোট জিডিপি ছিল $10.6 বিলিয়ন। ২০২০ সালে এসে বর্তমানে বাংলাদেশের মোট জিডিপি $৩১৮ বিলিয়ন। অপরদিকে পাকিস্তানের মোট জিডিপি মাত্র $২৭৬ বিলিয়ন। এক্সপোর্ট বা রপ্তানি। ১৯৭২ থেকে ৭৩ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি ছিল মাত্র $.৩77 বিলিয়ন। অপরদিকে ১৯৭১ থেকে ৭২ অর্থবছরে পাকিস্তানের মোট রপ্তানি ছিল $.৭৬০ বিলিয়ন। ২০২০ সালে এসে বর্তমানে বাংলাদেশের মোট রপ্তানি $৩৩.67 বিলিয়ন। অপরদিকে পাকিস্তানের মোট রপ্তানি মাত্র $26 বিলিয়ন। অ্যাভারেজ লাইফ এক্সপেক্টেন্সি বা প্রত্যাশিত গড় আয়ু। ১৯৭২ থেকে ৭৩ অর্থবছরে বাংলাদেশের গড় আয়ু ছিল মাত্র ৪৭ বছর। অপরদিকে ১৯৭১ থেকে ৭২ অর্থবছরে পাকিস্তানের গড় আয়ু ছিল ৫৪ বছর। ২০২০ সালে এসে বর্তমানে বাংলাদেশের গড় আয়ু ৭২.৬ বছর। অপরদিকে পাকিস্তানের গড় আয়ু ৬৭.33 বছর। কারেন্সি বা মুদ্রা। ২০২০ সালে এসে বর্তমানে বাংলাদেশের ১ টাকা সমান পাকিস্তানের ১.৮৯ রুপি, অর্থাৎ পাকিস্তানের মুদ্রার ক্রয় ক্ষমতা বাংলাদেশের তুলনায় কম। জিডিপি গ্রোথ রেট বা জিডিপি প্রবৃদ্ধি। ২০২০ সালে এসে বর্তমানে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৫.২৪%। অপরদিকে পাকিস্তানের বর্তমান জিডিপি প্রবৃদ্ধি মাত্র -0.4%। আনএমপ্লয়মেন্ট রেট বা বেকারত্বের হার। ২০২০ সালে এসে বাংলাদেশের বেকারত্বের হার ৪.2%। অপরদিকে পাকিস্তানের বেকারত্বের হার ৪.৫%, অর্থাৎ পাকিস্তানের তুলনায় ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। পভার্টি রেট বা দারিদ্র্যের হার। ২০২০ সালে এসে বাংলাদেশের দারিদ্র্যের হার ২০.৫%। অপরদিকে পাকিস্তানের দারিদ্র্যের হার ২৯.৫%, অর্থাৎ পাকিস্তানের তুলনায় ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। ইনফ্লেশন রেট বা মুদ্রাস্ফীতির হার। ২০২০ সালে এসে বাংলাদেশের মুদ্রাস্ফীতির হার ৫.৫%। অপরদিকে পাকিস্তানের মুদ্রাস্ফীতির হার ৮.২%, অর্থাৎ এক্ষেত্রে পাকিস্তানের তুলনায় ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বা বৈদেশিক মুদ্রার রিজার্ভ। ২০২০ সালে এসে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $৪২ বিলিয়ন। অপরদিকে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ মাত্র $20.55 বিলিয়ন, অর্থাৎ পাকিস্তানের দ্বিগুণেরও বেশি এগিয়ে বাংলাদেশ। গ্রস এক্সটার্নাল ডেপ্ট বা মোট বৈদেশিক ঋণ। ২০২০ সালে এসে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ মাত্র $৪৪.23 বিলিয়ন। অপরদিকে পাকিস্তানের মোট বৈদেশিক ঋণ $১১২.৯ বিলিয়ন, অর্থাৎ পাকিস্তানের তুলনায় অনেক ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। ইনফ্যান্ট মর্টালিটি রেট বা শিশু মৃত্যুর হার। ২০২০ সালে এসে প্রতি ১,০০০-এ বাংলাদেশের শিশু মৃত্যুর হার মাত্র ২৪.৭৩ জন। অপরদিকে পাকিস্তানের মৃত্যুর হার ৫৯.১০৯ জন, অর্থাৎ এক্ষেত্রেও অনেক ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। লিটারেসি রেট বা সাক্ষরতার হার। ২০২০ সালে এসে বাংলাদেশের সাক্ষরতার হার ৭৪.৭%। অপরদিকে পাকিস্তানের মাত্র ৫৯.13%, অর্থাৎ পাকিস্তানের চেয়ে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ।